নমস্কার। আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। আমাদের পাশাপাশি একটা ইকো ট্যুরিজম সেন্টার আছে, সেটা হিজলিতে। তো জায়গাটা খুব বেশি এক্সপ্লোর হয়নি, তো আমরা প্রথমবার যাচ্ছি এবং আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব ওখানে কি আছে, এখন কি পরিস্থিতি। চলুন আমাদের সাথে। আর আমি ফিরোজ, আমি গৌরী। আমরা যাচ্ছি আজকে এই হিজলিতে, তো আপনারাও আমাদের সঙ্গে আসুন। আর হিজলি যারা যেতে চান, হিজলির লোকেশনটা হচ্ছে খড়গপুর থেকে একেবারেই কাছে। কত কিলোমিটার ঠিক এখনই বলতে পারছি না, কারণ আমরা যাচ্ছি বেলদার থেকে। তো পরে সেটা ডেসক্রিপশানে লিখে দেবো যে আপনারা ওই ইকো ট্যুরিজমে হিজলির কিভাবে পৌঁছাবেন। এবারে আমাদের জার্নি শুরু। আমরা হিজলি যাচ্ছি, তো আমরা এখন বেলদা থেকে শুরু করেছি যাত্রা। তো আপনারাও আসুন আমাদের সঙ্গে। কি আছে ওখানে গিয়েই বোঝা যাবে। আমি তো দেখিনি, আমার খুব এক্সাইটেড হচ্ছে যে আমি গিয়েই কি দেখি আগে। হিজলিতে আমিও কখনো যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। আমরা প্রথম, তো আমাদের সঙ্গে আপনারাও থাকুন, ভালো লাগবে। আমরাও আনন্দ করব সবাইকে নিয়ে, আপনাদের সবাইকে নিয়ে। এখন হালকা ঠান্ডা লাগছে, খুব একটা ঠান্ডা নেই যদিও, কারণ এখন রোদও উঠেছে। তাই আমরা মোটামুটি এই সময়টাই খুবই ভালো। গরমের সময় তো মানে ঘুরতে যাওয়াটাই ইচ্ছে করে না। আমাদের এই এলাকায় আবার দুটো হিজলি আছে, একটা তো খড়গপুরের সামনে যে হিজলি সেটা, আরেকটা হিজলি খুব বিখ্যাত, সেটা হচ্ছে রসুলপুর নদীর ধারে। সেটা কাঁথিতে, পূর্ব মেদিনীপুর। এটা বেলদা মানে সুপার স্পেশালিটি হসপিটাল। এই যে বেলদা দেবলি স্ট্যান্ড সুপার স্পেশালিটি, এটা পুরানো হসপিটালটা। এটা হচ্ছে কেশিয়ারি। হ্যাঁ, কেশিয়ারি বাজার। এটা কেশিয়ারি ঢুকছি বাজারে, মেন মার্কেটে। আমরা কেশিয়ারি থেকে ডান দিকে বেঁকে গেলাম। এটা এই রাস্তাটা খড়গপুরের দিকে যাচ্ছে। এবারে কিন্তু রাস্তাটা খুব সুন্দর, তাই না? খুব একটা জনবসতিপূর্ণ নয়, হালকা ফাঁকা আছে। তারপরেই তো জঙ্গল পড়বে। এই রাস্তায় জঙ্গলটা আছে বলে এই রাস্তাটা দিয়ে যেতে খুব ভালো লাগে। সৌন্দর্যটা সত্যি খুব ভালো। আর যারা তো ঘুরতে ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগে। ডান দিকে এখানে চার্চ আছে। এই জায়গাটার নাম কি যেন, দুধে বুধে না? হ্যাঁ, দুধে বুধে। চার্চটা দেখাও, সত্যি খুব ভালো, খুব সুন্দর চার্চটা। এই যে আমি এখানে এসেছিলাম একবার, অনেক আগে। এই যে এটা চার্চ, এখানে অনেক বাচ্চা থাকে এবং এখানে স্কুল আছে, পড়াশোনাও করে। হ্যাঁ, আমি এসেছিলাম এদিকে, এই বিল্ডিং গুলা কিন্তু ছিল না। এই জায়গাটার নাম শালডাঙ্গা। ওর আগেও একটা প্রচুর বাদাম গাছের বাগান আছে। খুব সুন্দর জায়গাটা, আমি এসেছি সেখানে, ভালো বেশ। ওই তো মনে হয় রাস্তায় এত বাম্পার দেওয়ার কোনো দরকার ছিল, কোথাও কিছু নেই, ফাঁকা রাস্তা। এই রাস্তায় মুরগি চড়ে, এই মুরগি আর মুরগি বাচ্চার জন্য মানে বাম্পার গুলো দিয়েছে, কারণ এখানে মানুষের পপুলেশন তেমন নেই। ওই তো এই জায়গাটার কথাই বলছিলাম। ওই যে এখন এখানে মনে হয় কিছু কারখানা তো হয়ে গেছে,
ওইখানে প্রচুর বাদাম গাছ ছিল, এত চিপস আছে যে ওই কারখানাটাই আর দেখা যাচ্ছে না, আর বাদাম গাছগুলো তো ঢেকেই গিয়েছে। আর এখানে এই যে কারখানা, নতুন কারখানা হয়ে গেছে, ওই যে আমরা কেশিয়াড়ি থেকে যাচ্ছি খড়গপুর লাইনে ওই রাস্তায়, এই যে বাদাম গাছগুলো দূরে দেখা যাচ্ছে বেশ, এই যে দেখুন বাদাম গাছগুলো। আর বাম দিকে হচ্ছে কেশিয়াড়ি গভর্নমেন্ট কলেজ। হ্যাঁ এটা এই যে কলেজটা, গভর্নমেন্ট কলেজ খুব ভালো কলেজটা। হ্যাঁ ঢুকিনি যদিও কোনোদিন আমি। এরপরেই শুরু হয়ে যাচ্ছে হাতিগেড়িয়ার জঙ্গল। কি দারুণ লাগছে, হ্যাঁ, আমার তো খুব মজা হচ্ছে। এমনিতে আমি খুব ঘুরতেও ভালোবাসি, আর আমার তো খুব মজা লাগছে। এই জঙ্গলটা সত্যি খুব সত্যি হ্যাঁ, এখন আমরা জঙ্গলের মাঝখানেই চলছি, কিন্তু এখানে কিন্তু কোনো বাঘ ভাল্লুক নেই, কিন্তু মানুষই আছে শুধু, আর মানুষ যাতায়াতও করে। জঙ্গল হতে পারে নিশ্চিত রাতেও মানুষ, হ্যাঁ রাতেও মানুষ যাতায়াত করতে পারে। তবে খুব ওয়েল মেইনটেইন, খুব সুন্দর, ভালোভাবে মেইনটেইন করে জঙ্গল। এই হাতিগেড়িয়া বাস স্ট্যান্ড আসছে, এই ঝাড়গ্রাম যদি এই রাস্তা দিয়ে কেউ যেতে চান তাহলে এই হাতিগেড়িয়া এই যে বাস স্ট্যান্ড, এইখান থেকে গিয়ে বাম দিকে মোড়টা ঘুরে যেতে হবে। এখন আমন ধান কাটার সিজন, তাই মাঠে ধান কাটছে অনেকেই শ্রমিক। এই যে ধান লোড করছে, আমাদের এদিকে তো ধান চাষ মেন, তো এখানে ধানের 3টা চাষি ধানের চাষি হয় অন্য চাষের থেকে। মেদিনীপুর জেলা তো আমার পশ্চিম মেদিনীপুর, বিশেষ করে ধান চাষ প্রচুর হয় অন্যান্য জিনিসের থেকেও, তো তাই আমরা তো সোনার বাংলায় জন্মেছি, সোনার ধান চাষ হয় এখানে। এই যে কেলেঘাই নদীর পোল পেরোচ্ছি আমরা, নদীটা ঠিকঠাক দেখা যাচ্ছে না কারণ এখানে ব্রিজটা হচ্ছে নতুন করে, তো তাই। আর আমরা এখন রোদের মধ্যে দাঁড়াতেও পারলাম না, তাই সোজা একদম চলে যাচ্ছি আমাদের যেখানে যাওয়ার ঠিকানা, ওই হিজলি ইকো পার্ক। এটা চামরুসাই বাস স্ট্যান্ডটা, চামরুসাইটা আমাদের এটা চামরুসাই স্ট্যান্ড আমরা পেরাচ্ছি। আসলে চামরুসাইটা ট্রাইবাল অধ্যুষিত এলাকা আর কি। এখন আমরা কাঁচড়া স্ট্যান্ড পৌঁছে গেছি, আর কত একটুখানি মানে 2 কিলোমিটার মতো আর গেলেই আমরা পৌঁছে যাবো হিজলি ইকো পার্কে। ওয়েলকাম টু হিজলি ইকো পার্ক। যাক, অনেকটা গাড়ি জার্নি করে আমরা মোটামুটি হিজলি ইকো পার্কে এসে পৌঁছেছি। এবার দেখা যাক যে ইকো পার্কের ভিতরটা কেমন। অবশেষে ইকো পার্কে এসে পৌঁছালাম, বেশ জায়গাটা তো খুব ভালো লাগছে, এবং এখানকার যে প্রকৃতি সত্যিই খুব মনোরম। বিশেষ করে গাছপালা আছে, বিভিন্ন রকমের গাছ দেখতে পাচ্ছি। আমার মনে হয় যাদেরকে প্রকৃতি খুব ভালো লাগে, গাছ প্রেমী, তাদের জন্য তো এটা একদম খুব ভালো একটা জায়গা। এবং প্রবেশ করে দেখলাম সামনে টয়লেটেরও ব্যবস্থা আছে, ফলে এখানে কোনো অসুবিধা নেই। কার পার্কিংয়ের জন্য 20 টাকা করে নিচ্ছে, বাইকের জন্য 10 টাকা করে নিচ্ছে, আর পার হেড বোধহয় 5 টাকা করে নিল মনে হচ্ছে। টিকিটটা আছে, ভুলে গেছি। এই যে আমরা এখন হাঁটছি, মানে পার্কের ভেতরে ঢুকছে, দেখছি খুবই সুন্দর লাগছে, সত্যি খুবই ভালো লাগছে। মানে গাছপালাগুলো তো বিভিন্ন ধরনের গাছ, কিছু কিছু গাছ চিনি, কিছু কিছু চিনি না, নতুন নতুন ধরনের ওই গাছ সবও আছে, তাই দেখছি খুব উপভোগও করছি, আনন্দও পাচ্ছি, কারণ ঘুরে মজা তো পাওয়া যায় সবারই।
তাহলে কি অর্চিডারিয়াম, এই অর্চিডারিয়ামের ভিতরটা কেমন একটু ঘুরে দেখা যাক। ভিতরটা এন্ট্রান্সের কাজটা তো দেখছি একটু জঙ্গলাকীর্ণ এবং রাস্তা করা আছে অবশ্য। হ্যাঁ, এটা কি গাছ? এটা এই গাছের নাম তো জানা নেই, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ওহো, এটা না বোয়াল গাছ। হ্যাঁ, বোয়াল গাছ। হ্যাঁ, এটা তো যে সমস্ত জায়গায় থাকা সেখানে গাছপালা দেখার তো কোনো সুযোগই নেই। গাছ আর কোথায় পাচ্ছি আমরা দেখতে, সব তো কংক্রিটের সব কিছু হয়ে গেছে, তো গাছ দেখার আমাদের সুযোগ নেই। তো এই জন্যই হয়তো আমরা ছুটে আসি এই সমস্ত জিনিস দেখতে পেয়েছি। ওই যে গাছে কুলগুলো হয়েছে, হ্যাঁ ওইগুলো আমি একটু তুলবো। হ্যাঁ, তুলো। ওইগুলো আমরা তো ছোটবেলায় থেকে খেয়েছি, ও কাঁটা কুলগুলা। কিন্তু এই কুল কি খাওয়া উচিত হবে? হ্যাঁ, খেয়েছি ও, আমরা এ তো বইঁচ ছোটবেলা কুল। থেকে খাই। এই কুলের নাম কি? বইঁচ কুল না? না, এটা কাশকুল। হ্যাঁ, ওটার নাম কাশকুল। কাশকুল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই যে তাহলে পেকেছে। গৌরী এখন মোটামুটি কাশকুল কুল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাশকুল কালেক্ট করে নিচ্ছে। বন্ধুরা, আপনারাও সবাই চলে আসুন আমার সঙ্গে এই যে কাশকুল খেতে। সত্যি খাওয়া যায়, খুব ভালো, টক টক মিষ্টি মিষ্টি লাগে। আমরা তো পাইনি, ছোটবেলায় খেয়েছি, তাই পেলাম যখন দেখতে তুলে নিলাম। সত্যিই ভালো লাগে খেতে। আপনারাও চলে আসুন, আমি তুলে রেখেছি আপনাদের জন্য। কি সুন্দর লাগছে, একবার দেখুন। আমি ঘোরাচ্ছি ক্যামেরাটা, দেখুন রাস্তাটা কি দারুণ লাগছে। রাস্তাটা সত্যিই খুব ভালো। আমার কুল খাওয়া দেখে মনে হয় কারোর হয়তো মনে হচ্ছে আমিও যদি খেতাম। ভেতরের দৃশ্যটা সত্যি অসাধারণ, অপূর্ব। এইখানটায় দেখছি মনে হচ্ছে একটা চিড়িয়াখানা টাইপের আছে, হরিণ টরিণ থাকতে পারে। তো দেখা যায় কি আছে। আছে আছে, হরিণ আছে। হ্যাঁ, ওই যে অনেকে গেছে হরিণ দেখার জন্য, তো আমরাও যাচ্ছি। ভেতরের দৃশ্যটা সত্যি অসাধারণ, অপূর্ব, মন ভরিয়ে দিবে এই দৃশ্য। যেন মনে হচ্ছে। হ্যাঁ, অনেকগুলো গাছ কিন্তু পড়ে আছে যথারীতি। তার মানে এখানে হয়তো ঝড় টড়ে যে গাছগুলো বিভিন্ন সময় পড়ে গেছে সেগুলোকে আর কেউ এখান থেকে নিয়ে না, যায়নি। এটা নিয়ম নেই ফরেস্টারের জন্য, না হলে এই গাছগুলো থাকতো না। দেখি হরিণগুলো যেদিকে আছে একটু গিয়ে দেখা যাক। মনের প্রতি ওইখানটা দেখছো, ওই যে যাচ্ছে বিশাল দল। এখানে তো একটা, এই যেটা, গিয়ে তুলতে হবে। এই একটা কি সুন্দর, মনে হয় গিয়ে ধরে নি। উঠে পড়লো। এটা সব থেকে বড়, ওদের লিডার মনে হয়। ওই যে হরিণটা না, তার শিংগুলা কত বড়, আমরা পড়েছি না ছোটবেলায় যে হরিণের এত বড় বড় শিং, কিন্তু দেখছি এখন স্বচক্ষে কত সুন্দর। এটা সব থেকে বড়। আর এখানে দেখছি প্রচুর হরিণ আছে, অনেক হরিণ আছে ভেতরের দিকে, অনেক কাছাকাছি আসছে না, কিন্তু পালিয়ে যাচ্ছে দূরে দূরে, আমাদের দিকে দেখছে, ভাবছে কিছু খাওয়ার নিয়ে এলে না পাতা টাতা চলে আসবে, পাতা হাতে পাতা নিয়ে এলে কত কাছে এসছে, আমরা হাত দিলে হাত দিতে পারবো। এই যে ও পাতাটা খাবেনি, ওদের খাওয়ার পাতা আলাদা। দেখি এইগুলা দিই, এগুলা খাই নাকি। এই আসছে আসছে, এই যে এইগুলা খাবে ঠিক। আমি ভাবিও নি স্বপ্নে যে হরিণকে আমি ঘাস খাওয়াবো। আমার তো ভয় লাগছে যথারীতি এই শিংগুলা, এই খেয়ে সেদিকে মুখ ঘুরিয়ে দিচ্ছে, মাছি লাগছে না ওই জন্য।
এই নে, আয় আমার কাছে, আয় একটু, আয় রে হাত দি। তাকে আমি কি খেতে দিব এখন, আর কি খেতে দিই? খাবে না, এই নে খা। ই মা, এত জোরে ছুটে নাকি? না, এখানে কিন্তু হরিণগুলা খুব ভালো ইয়ে করলো কি। হ্যাঁ, হরিণগুলো তো আর ঘাস খাওয়ালাম হাতে করে, হ্যাঁ, বেশ সুন্দর। আর প্রচুর হরিণ আছে, অনেক হরিণ আছে, ভেতরের দিকে তো অজস্র অনেকই হরিণ। আছে। আর সবচেয়ে বড় এখানকার প্রকৃতিটা অসাধারণ, মানে না এলে এই আমাদের ফোনে কতটুকু তুলতে পারছি তার ঠিক নেই, এলেই একমাত্র এটা উপভোগ করা যাবে। আর ওইদিকে ক্যামেরাটা ব্যাক করুন, কত সুন্দর বিভিন্ন কালারের এই যে আর এই যে বিভিন্ন শ্যামা কালারের ঘাসগুলা, সব শ্যামা ঘাস এখানটা আছে, কি দারুণ। সেই অসাধারণ সব শ্যামা ঘাসের বাহার, এবং কিছু সাদা পাতা, কিছু লাল পাতা। হ্যাঁ, এই ঠিক আছে। এখানে মানে কিছু চাষবাসেরও ব্যাপার আছে, কিংবা ফুল গাছটা লাগানো হবে। তো বেশ রোদ উঠেছে, আমরা আসলে একেবারে দুপুরবেলাতে এসে পৌঁছেছি, কিন্তু তবুও ভালো লাগছে। আসলে এরকম প্রাকৃতিক পরিবেশ তো আমরা সচরাচর শহরাঞ্চলে পাই না, যতটুকু পাচ্ছি। কিছু কিছু জায়গা আবার দেখছি উইঢিপিও আছে, বেশ পুরানো পুরানো উইঢিপি হয়ে গেছে জঙ্গলের মাঝখানে। না, এখানে প্রথম এলাম, তো খারাপ লাগছে, এটি ভালোই লাগছে। আমাদের যেটা বলার সেটা হচ্ছে যে আমরা আমি ফিরোজ আর আমি গৌরী। গৌরী, আমরা দুজন মিলে বিভিন্ন জায়গায় ঘুরে ভিডিও করব এরকম স্থির করেছি। তো আমাদের প্রথম ভিডিও এটা, আশা করছি আগামী দিনেও কয়েকটা জায়গা, নতুন জায়গা আমরা আপনাদের দেখাতে পারবো। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা ফিরহিম ব্লগসে লাইক করুন, আপনারা কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না কিন্তু, কারণ আমরা জাস্ট নতুন শুরু করেছি। আপনাদের সাবস্ক্রিপশনটা পেলেই কিন্তু আমরা অনেক বেশি উৎসাহিত হব, যে আরও নতুন নতুন জায়গা গিয়ে আপনাদের কাছে এক্সপ্লোর করতে পারবো। আর এই পার্কটা সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই, আর এখানে কিভাবে আসবেন তার ডিটেলসটা আমি ডেসক্রিপশানে লিখে দেব, যাতে আপনাদের সুবিধা হয়, সেটা আমি লিখে দেব। আর এমনিতেও বলে দিচ্ছি, চলতে বলছ, এমনিতেও বলে দিচ্ছি যে এই পার্কে আসতে গেলে আপনারা যেখান থেকে হোক খড়গপুর স্টেশনে চলে আসতে পারেন, এবং খড়গপুর স্টেশন থেকে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনারা অটো বা টোটো এইসব রিজার্ভ করে নিলে বেস্ট। আর যদি তা নাও করেন, কেশিয়াড়ি, খড়গপুর থেকে কেশিয়াড়ি কিংবা ভসরাঘাটগামী যে কোনো বাস ধরলে আপনি এই হিজলি ইকো ট্যুরিজম এই জায়গাটার কথা বললে আপনাকে কিন্তু ওই পাশেই স্টপেজ আছে, কোনো অসুবিধা হবে না। আপনারা অবশ্যই আসবেন, এবং ভিডিওটা ভালো লাগলে আপনারা মানে সত্যি আমরা আনন্দিত হব যদি আপনারা কমেন্ট, লাইক আর শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন।